কেউ এই আইটেম খাওয়ার জন্য স্পেশালি এখানে আর কি আসে, আমি ভাবো তাহলে একটা লস প্রজেক্ট। मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं तू अभी तक ছেলেবেলে ক্রাউড এখানে মানে স্পেশাল অনেক জিনিসটা যেটা আর কি আমার হয়তো এটাদের হয়তো সবার ভালো লাগে, মানে আমার কাছে পার্সোনালি তেমন একটা স্পেশাল মনে হয়নি জিনিসটা। তো আজকে আমরা আসি হচ্ছে আপনাদের সিলেটের বিকাবি বাজারে। ওই জায়গাটা বলতে পারেন সিলেটের হচ্ছে একটা প্রাণ কেন্দ্র। তো এখানে আজকে 500 টাকায় কি কি আমরা খাইতে পারবো, এখানে শুধু স্ট্রিট ফুড আপনার চা, মোমো, তারপর আপনার কাবাব আইটেম এগুলো ট্রাই করবো আজকে। এখানে আপনার পিঠাও বিভিন্ন ধরনের পাওয়া যায়। তো আজকে এই 500 টাকায় হচ্ছে কিভাবে বিকাবি বাজারে আপনি কভার করতে পারবেন সেটা হচ্ছে আজকের ভিডিও। তো দেখা যাক আমরা কি খাইতে পারি এখানে। তো এখন আমরা আসছি এক কাপ গল্প। এখানে আসলে চা দিয়ে প্রথমে শুরু করে দেখি আসলে, না এক কাপ চা আর হচ্ছে অনেক ধরনের গল্প। তো আজকে এক কাপ চা নিয়ে শুরু করি। আসলে কি কি ধরনের অনেক আইটেম আছে এখানে দেখি আমরা। এখানে টক ঝাল মিষ্টি বুলেট চা আছে, নারিকেল বাদামের চা আছে, আরো অন্য ধরনের চা আছে। যেহেতু 500 টাকার মধ্যে চ্যালেঞ্জ, তো একটা কমের মধ্যেই একটা ভালো কিছু ট্রাই করব। ভাইকে জিজ্ঞেস করে যেটা কি প্রেফার করবে ভাই আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাই, একটা মানে কমের মধ্যে ভালো চা কোনটা পাওয়া যাবে বলেন, একটা বাজেট ফ্রেন্ডলি, একটা মনে করেন যে স্টুডেন্ট যারা আমরা তারা কি খাইতে পারবো? রং চা না, দুধ চার মধ্যে। হ্যাঁ, কয় টাকা? 20 টাকা। আর বাদাম চা যেটা? আচ্ছা, স্পেশাল একটা বাদাম চা দেন তাহলে আমাদের। তো এই যে চা চলে আসছে, এটা নিছি আমি স্পেশাল বাদাম চা। তো এটার যে মানে টেক্সচারটা দেখাই, এখানে বাদাম অনেকটা আছে ভালোই, আর নর্মাল চায়ের মতো। এখন খাই দেখি। নারকেল আছে এটার মধ্যে। তো নারকেলটার ফ্লেভারটা চায়ের সাথে আজকে আমার ফার্স্ট টাইম ট্রাই করা। আগে আমি ঢাকা ছিলাম, ইন্ডিয়া ছিলাম, দিনাজপুর ছিলাম, কখনোই আমি এটা মানে ট্রাই করিনি। ইন্ডিয়ায় তো সাধারণত এলাচ এই টাইপের চা বেশি চলে, বাট এখানে এটা প্রথম ট্রাই করলাম। আর বাদামের ফ্লেভারটা এখন ট্রাই করি একটু। যারা বাদামের একটা করা যে ভাজা বাদামটা থাকে, এইটা ফ্লেভার যারা পছন্দ করেন তাদের জন্য এই চাটা অনেক বেস্ট। আমরা নর্মাল যেটা আমরা চা খাই 10 টাকা করে ড্যানিশের চা বা এমনি দুধ চা, বাট এটা পাউডার দুধ প্লাস ড্যানিশ প্লাস বাদাম প্লাস নারকেল 25 টাকা। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, বাট যদি 20 টাকা হইতো দামটা মনে হয় একটু ভালো হইতো। তো এখন আসছি মোমোর দোকানে। তো মোমো হচ্ছে এক প্লেট চিকেন মোমো হচ্ছে 80 টাকা, 5 পিস থাকবে কমের মধ্যে। চিকেন হচ্ছে আপনার কি বলে এটাকে, চিজ চিকেন মোমো ছিল, এটা হচ্ছে 150 টাকা। আমরা কমের মধ্যে ট্রাই করবো। 500 টাকার মধ্যে আসলে কত বেশি আইটেম খাওয়া যায় সেটা ট্রাই করবো। এটা আমরা চিকেন মোমোটা নিচ্ছি নর্মালি, এটাই এখন ট্রাই করবো। তো এই যে মোমো চলে আসছে, 80 টাকার মোমো 5টা। তখন খাই দেখবো আসলে কেমন। তো এই যে শুরু করলাম চিকেনের পুরটা দিয়ে, সস মিশি। একটু ঝাল টাইপের বেশি, তা একটু খাই। ভালো, বাট যদি আমি আমি বানারসে যেই মোমো খাইতাম আর কি, এটার সাথে তুলনা করেন ডিফারেন্স আছে, ফুডটার একটা ডিফারেন্স আছে। তো ওখানে আমরা খাইতাম হচ্ছে নেপালি একটা লোকের, তো নেপালি ওই ডিশগুলো তো একটু বেশি ফেভারিট চলে বেশি আর কি। তো আছে মোটামুটি ভালো। যে আমার যদি রেটিং দিতে বলেন 10-এ 7 এটাই। আর সসের সাথে একটু খাই দেখি। এভারেজ, অতটাও সসটা একদম খুব যে হাই লেভেলের এমন না, তবে ভালো আছে। তো মোমোর পালা শেষ। মোমোটা একটু আমার কাছে পুরটা খুব বেশি ঝাঁঝালো লাগছে, মানে হিং বা লং টাইপের খুব বেশি ইনগ্রেডিয়েন্টটা বেশি ছিল। তো এবার আসছি হচ্ছে ভাজা পোড়ার দিকে। এটা নাকি হচ্ছে ইগাবি বাজারের প্রাণ কেন্দ্র আর কি, মানে প্রাণ বলা চলে ভাজা পোড়াটা। তো এটা এবার ট্রাই করে দেখি আসলে কোন আইটেমটা কেমন আছে। এখানে 70 টাকা আইটেম নিয়ে ফেলছি মোটামুটি। আর এখন ট্রাই করে করে দেখি কোনটা কি জিনিস। এটা মনে হয় বেগুনের চপ, আইডিয়া করে দেখতেছি। এখন দেখা যাক। এটা এভারেজ। আচ্ছা, এবার এটা দেখি, এটা কি, এটা গরম আছে, এটা একটু পরে খাই। পেঁয়াজিটা ট্রাই করি। তো এবার পেঁয়াজির পালা, পেঁয়াজিটা এবার ট্রাই করে দেখি।
পেঁয়াজিটা একটু ডিফারেন্ট টেস্ট, মানে আমি যেরকম খাইছি আগে নর্মালি এতে একটু ডিফারেন্ট। এক সুন্দর স্মেল আসতেছে এখান থেকে, স্মেল সুন্দর। আচ্ছা এবার এটা এটা ট্রাই করি, চিকেন টাইপের কিছু মনে হতো বা মনে হচ্ছে, এটা ট্রাই করি। ওহ এটা পেঁয়াজ, আমি মনে করছি এটা মাংস আইটেমের কিছু হবে, এটা अभी मजा आएगा ना। মেবি ওই সবজি টাইপের কোনো কিছুর। না ট্রাই করে দেখি। रुको जरा सबर करो। ও সরি, চিকেন আছে এখানে, ওয়েট ওয়েট। এই যে অনেক ফনি আর কি, পাইছি একটা অনেক বড়। তো এটার সাথে এবার ট্রাই করে দেখি। ফ্লেভারটা অনেক ভালো দিচ্ছে এটা, এটা আপনারা ট্রাই করতে পারেন। আসলে কোনো একটা জিনিস যখন অনেক বেশি সবার কাছে পপুলার হয়, কোনো না কোনো কারণ থাকেই। বাট আমার কাছে এটা আসলে ভালো লাগছে, চিকেনের ফ্লেভারটা খুব ভালো দিচ্ছে। এবার তো ডিম চপ, ডিম আগেই বের হয়ে গেছে, যাই হোক ডিম খাই দেখি। এটা মজা আছে। এটা এই যে ভিতরে একটা আলুর প্রলেপ দেওয়া, আলুর চপে যেটা দেওয়া থাকে, এরপরে ডিমের, এটা ভালো লাগছে। আলুর ভর্তার টেস্টটা অনেক ভালো আছে। আচ্ছা বাকি আছে সামোসা। অ্যাজ ইউজুয়াল, এরকম কোনো স্পেশাল কিছু না সামোসাটা। এটা আরেকটা বিখ্যাত আইটেম, চানা ভুনা। এটা আজকে মানে প্রথম শুনলাম আর কি যে এই টাইপের কিছু আইটেম হয়। এটার উপরে এই ছোলা রান্না করা টাইপের একটা কিছু আছে, এটার সাথে আলু আছে মেবি, আলু আছে, ছোলা আছে, আর ভিতরটা হচ্ছে মুড়ি মাখান, এরকম নর্মালি হয় সাপোজ এরকমই। ট্রাই করে দেখি টেস্ট কেমন। আমি আবার তো ধনিয়া পাতা খাই না, তো আমি আবার স্পেশালি বলে নিচ্ছি যে ধনিয়া পাতা যাতে ছাড়া দেয়। তো ট্রাই করে দেখি। আমার কাছে মনে হয় যে আসলে ধনিয়া পাতা ওই খাবারের টেস্টটা অন্যদিকে নিয়ে যায়, ধনিয়া পাতা কালার টেস্ট যেটা আছে, গন্ধটা ভালোই দিচ্ছে। ভালো, বাট আসলে স্পেশাল কিছু আমার কাছে মনে হয়নি। যে লেভেলে ক্রাউড এখানে, মানে স্পেশাল অনেক জিনিসটা যেটা আর কি আমার কাছে, আমার হয়তো বা এদের হয়তো সবার ভালো লাগে, মানে আমার কাছে পার্সোনালি তেমন একটা স্পেশাল মনে হয়নি জিনিসটা। তো খাই। যদি কেউ এই আইটেম খাওয়ার জন্য স্পেশালি এখানে আর কি আসে, আমি ভাববো তাহলে তার লস প্রজেক্ট, অন্তত এটার জন্য যদি আসে তার লস প্রজেক্ট। তো 10-এর মধ্যে এটা 5 পাইতে পারে। আপনারা যদি কেউ এরপর খেয়ে থাকেন তাহলে বা সিলেটের যারা মানুষ যদি দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই জানাবেন যে আপনাদের 10-এ কত রেটিং দিবেন আপনারা। তো এখন আসছি হচ্ছে কাবাব খাইতে। এটা হচ্ছে কাবাবের এখানে টিরগাবি বাজারের একদম শুরুর দিকে আর কি, যেটা হচ্ছে চৌহাট্টা পয়েন্ট থেকে সামনের দিকে আসছে যেটা জায়গাটা, ওইখানে একদম প্রথম। তো আমরা দেখি যে কি কি আইটেম পাওয়া যায় না কিরকম কি। আঙ্কেল একটু কথা বলা যাবে আপনার সাথে? আচ্ছা আঙ্কেল, এখানে কি কি আইটেম পাওয়া যায় কাবাবের? স্যার আমি শুধু শিক্ষা ভাবি বেশি চিকেন। শিক কাবাবে ঠিক আছে, শুধু মানে চিকেনের মধ্যে শুধু না আরো কোনো মাংস? না শুধু চিকেন। শুধু চিকেন। আচ্ছা ওটাই তাহলে আমাদেরকে দুই জায়গায় নেই, দুই জায়গায় আমাদেরকে আইটেম দিয়ে, আর শিক কাবাবের সাথে রুটি। জি আচ্ছা শিক কাবাব কত করে পার পিস? পার পিস হলো 60 টাকা, আর এই রুটি হইলো মনে করেন 10 টাকা piece। ওকে, তাহলে ওই এটা মানে প্রতি পিস শিকের সাথে একটা করে রুটি থাকে না দুটো করে? এইটা আপনি যে কটা খান। তাহলে একটা করে আপাতত দেন, খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে আরো নিবো। তিনটা স্টিক দেবো না? না দুইটা। ওকে। তো এই হচ্ছে সেই প্লেটার, এটা রুটি হচ্ছে 10 টাকা করে, আর এটা হচ্ছে দাম 60 টাকা, দুইটা সস ফ্রি অফ কস্ট। ওকে। তো এখন বিষয়টা হচ্ছে যে উনি বললো উনি শুধু শিক কাবাবই করে আর শুধু মুরগির আইটেমই করে। তো এই ক্ষেত্রে অনেক একটা সুবিধা আছে তো যদি চিকেন করে সবাই খেতে পারবে এখানে, এটা কোনো সমস্যা না।
রুটি 10 টাকা, আর এই শিক কাবাবটা হচ্ছে 60 টাকা। তো আমি খাইয়ে দেখবো, শুধু শিক কাবাবটাও খাইয়ে দেখবো, রুটির সাথেও খাইয়ে দেখবো। তো ঢাকায় অনেক আইটেম, কাবাব আইটেম ট্রাই করা হয়েছিল, তো এটা স্ট্রিট ফুড হিসেবে ট্রাই করে দেখি। এখন থেকে যতগুলো আইটেম খাইলাম, চা, মোমো, তারপর হচ্ছে কি চানা ভুনা, সবগুলোর মধ্যে এটা বেস্ট। আজকের মনে হয় 70 টাকা এখানেই সবচেয়ে পারফেক্টলি আমি মনে হয় যে খরচ করলাম। একটু রুটির সাথে খাই দেখি এবার। রুটিটাও কিন্তু ওরা গরম করে দেয়, হয়তো এখানে বানায় না, বাট গরম করে দেয় এটা। আর হচ্ছে এই যে আমরা তো আবার গ্রাম থেকে আসছি, আমরা আবার মিওনিজ বা টাইপের কিছু বলতাম, আমরা সাদা সস, তো সাদা সসটা দিয়ে খেয়ে দেখি। এটা আপনার ওই সরষা, পেঁয়াজ এই টাইপের মধ্যে বানাইছে আর কি। ভাই সেরা, মুখে সরিষার যে ফ্লেভারটা আসতেছে অন্যরকম। আচ্ছা, এবার এই যে গ্রামের ছোট ভাই, আমরা হচ্ছে এই লাল সসটা ট্রাই করবো। এটা কি সস? মিষ্টি টাইপের একটা সস আর কি। এটাও ভালো, বাট বেশি ফ্লেভারফুল হচ্ছে এই সরিষা যেটা, এটা বেশি ফ্লেভারফুল ছিল। আর আমি মনে করি যে ভাই, 70 টাকা দিয়ে যদি মোমো খাইতে হয় আর এটা খাইতে হয়, আমি প্রেফার করবো ভাই এটা খান। চিকেনের পরিমাণও বেশি, রুটিও পাচ্ছেন একটা, পেটও ভরবে, মানে সব দিক দিয়ে সাশ্রয় ভাই। এটা হচ্ছে মেইন কথা। আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। আর আমার টোটাল খরচ হচ্ছে আজকে 195 আর 265 টাকার মতো। 265 টাকার মধ্যে এই 4-5 আইটেম আমরা খাইতে পারছি ঢুকাই বাজারে। আর তার মধ্যে সবচেয়ে বেস্ট আইটেম হচ্ছে এই কাবাবটা। আর কাবাবের দোকানের নামটা হচ্ছে দারুন শিক কাবাব। হ্যাঁ, এটা আপনারা একদম ঢুকাই বাজার ঢুকতেই মাদার কেয়ার ক্লিনিকের অপোজিটে আপনারা পাবেন এটা। তার মধ্যে আছে শহীদ ডাক্তার শামসুদ এই আহমেদ ছাত্রাবাস, এই যে এটার অপোজিটে আর কি, একদম এখানেই বসা মামা, অনেক সুন্দর।